গতকাল বানিয়েছিলাম ওল সুন্দরী। সবার প্রথমে ওলটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর ওলটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে। আর এর মধ্যে দিয়েছিলাম একটা ডিম, সামান্য পরিমাণে বেসন, পেঁয়াজ কুচিয়ে, সামান্য গ্রেট করা আদা, নুন হলুদ তো দিতেই লাগবে। সব দিয়ে ভালো করে মেখে এরকম সাইজের ছোট ছোট বড়ার আকারে তেলে ভালো করে ভেজে নিয়েছি। নর্মাল ওলের তরকারি তো সবসময় খাওয়া হয়, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চেয়েছি। আর মশলা বানানোর জন্য ঝোলটা তৈরি করব বলে মিক্সিং বলে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন সব দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে সামান্য এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিলাম। সঙ্গে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা ফোড়ন দিয়ে তার যে মশলাটা আমি বানিয়ে রেখেছি পেস্টটা, সেই পেস্ট কড়াইতে ঢেলে দিয়েছি। তারপরে তো আর একটু নুন দিতে লাগবে মশলার মধ্যে। আর আমি রান্নায় যেহেতু চিনি ইউজ করি না, তাই জন্য আমি চিনি দেই না। তোমরা যারা পছন্দ করবে চিনি দেবে ভালো করে। আর সঙ্গে যখন ঝোলটা হবে তখন একটু গরম মশলা গুঁড়োও আমি দিয়েছিলাম। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হয় রান্নার টেস্ট তত বাড়ে। আর নর্মাল ওলের তরকারি তো আমরা মোরলেস সবাই খাই বা খেয়েছি, ওল সেদ্ধ মাখা সেটাও খেয়েছি। একই রকম খেতে আর ইচ্ছে করছিল না, তাই ডিফারেন্ট কিছু ট্রাই করবার জন্য মাথায় আসলো এই প্ল্যানটা, এবং সেই মতো আমি বানিয়ে ফেললাম। ঝোলটা যেই ফুটে উঠলো তারপর বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। তখন একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করেছি। তারপর এইভাবে ঝোলটা একটু কমে আসলে পরে জিনিসটা নামিয়ে নিয়েছি। তোমরা করে দেখো, খেতে কিন্তু ভালো হয়েছিল। একটা অন্যরকম ডিশ তৈরি হবে।